হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শান্তিনিকেতনের আরও একটা ব্লগে তোমাদের জানাচ্ছি ওয়েলকাম। এখন বাজছে 7:30। আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন। এখানকার খুব বিখ্যাত একটি কালী মন্দির কঙ্কালীতলাতে পুজো দেবো। আমরা এখন কঙ্কালীতলা যাচ্ছি, পুজো দেবো। তো জাগ্রত মন্দির, দেখি মানুষ কমনা জানি একটু পুজো দেবো। কটা বাজছে এখন? কটা বাজছে এখন? এখন তো 7:30 বাজে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে টোটোয় করে আসতে কঙ্কালীতলাতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে। আর এদের মুখগুলো দেখো পুরো শুকিয়ে গেছে, কারণ এরা একদমই ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারে না। এদের টেনে টুনে নিয়ে আসা হয়েছে। মন্দিরের সামনে এই দোকান থেকে আমরা প্রসাদের জন্য ডালা কিনে নেব। এই ডালাটা আমাদের নিয়েছিল 51 টাকা। তো বেশ সুন্দর ডালা, বেশ সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। চলো এবার পুজো দিতে যাই। দক্ষিণেশ্বর বাড়ির সামনে হওয়ায় ছোটোবেলা থেকে ওখানে অনেকবার যাওয়া হয়েছে এবং পড়াশোনার সুবাদে ওখানেই পড়াশোনা করেছিলাম, ওখানকার একটি কলেজে। তো সেই সুবাদে প্রায়ই কিন্তু দক্ষিণেশ্বর যাওয়া হতো। ঠিক সেরকমই একটা কিন্তু অনুভূতি এখানেও জেগেছে। দারুণ লাগছে। ভোরবেলা বলবো না, ঠিক সকাল সকাল এরকম একটা ঠাকুরের স্থানে আসলে মনটা কিন্তু দারুণ ভালো হয়ে যায়। পুরো দিনটাই খুব ভালো কাটে। সবাই জানো হয়তো কঙ্কালীতলা কিন্তু সতীপীঠের মধ্যে একটি পীঠ। তো এখানে দেখতে পাচ্ছ কোথায় কোথায় কী কী পড়েছিল, সতীর কোন কোন দেহ অংশ, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। ভেতরে পরিবেশটা ছিল অসাধারণ। এখানে বাউল গান হচ্ছিল, দারুণ লাগছিল। পুজো দিয়ে বেরিয়ে এই বাউল গান শুনতে শুনতে বেশ কিছুটা টাইম কাটালাম। তো বাচ্চাদের এবার খিদে পেয়ে গেছে। সামনাসামনি এখানে শুনলাম বেশ কচুরির দোকান রয়েছে, তো চলো ওখানে যাওয়া যাক। আর এখানে ফটো তুলতে গিয়ে ভিডিও হয়ে গিয়েছিল, তা যাই হোক। তো এখানে সামনে একটা চায়ের দোকান ছিল, ওখানে বেশ কচুরি না লুচি ভাজছিল, লুচির সাথে ঘুগনি দিচ্ছিল। তো প্রথমে আমরা একটু চা নিয়ে নিয়েছিলাম, কারণ সকালে ঘুম থেকে উঠে কেউ কিচ্ছু খায়নি, না খেয়ে পুজো দিতে এসেছিলো প্রত্যেকে, বাচ্চাগুলোও তাই। তো সেখান থেকে চা খেয়ে তারপরে এরা চা খায়নি, এরা লুচি নিয়ে নিয়েছিল, লুচি আর ঘুগনি দেওয়া হয়েছিল। তো খাবারগুলো ঠিকঠাকই ছিল। তো এখান থেকে খেয়ে গিয়ে আমাদের বেশ তাড়াই রয়েছে, কারণ এরপরে আমাদের 12:50 ট্রেন রয়েছে। 12:50 ট্রেন, আমরা উঠবো বোলপুর থেকে। তো আমরা প্রান্তিকে ছিলাম, তো বাড়িতে যেখানে ছিলাম সেটা একটা বাড়ি, হোমস্টে, তো সেখানে চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। বেশ কিছু গোছগাছের রয়েছে, সেগুলো গোছগাছ করব। আর বাচ্চাগুলোকে স্নান করাতে হবে, কারণ বাচ্চাগুলো স্নান করে যায়নি। তো এটা করেই বেরিয়ে পড়বো, বেরিয়ে কোথাও একটা লাঞ্চ করে নেব। তো তারপরে আমাদের ট্রেন বোলপুর স্টেশন থেকে। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও।